এই যে বিকৃত মস্তিষ্কগুলো একটা মানব সভ্যতাকে দেউলিয়া করতে চায়, প্রত্যেকটা ঘরে ঘরে সংঘাতের সৃষ্টি করতে চায়, পারিবারিক ব্যবস্থাকে ভেঙে দিতে চায়, সামাজিক নৈরাজ্যের সৃষ্টি করতে চায়, এখানে রায়ত সৃষ্টি করতে চায়। এরা দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু। নারী বিষয়ক সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছে, আপনারা দেখেছেন পত্রপত্রিকায়। সেই রিপোর্টে এমন সব আপত্তিকর কথাবার্তা তারা উপস্থাপন করেছে যা কোনো মানব সভ্য সমাজে কখনো চলতে পারে না। জোরপূর্বক যদি কোনো পুরুষ কোনো নারীর উপর ঝাঁপিয়ে পড়ে, কোনো অস্থিরতা করে, আমাদের আইনে সেটাকে দর্শন বলে। আর যদি সম্মতিতেও কিছু হয় সেটাকে জিনা বা ব্যভিচার বলে। কিন্তু ওই নারী সংস্কার বিষয়ক কমিশনের রিপোর্টে সম্মতিতে যদি অবিবাহিত পুরুষ নারী লিভ টুগেদার করে সেটা অপরাধ হবে না। আর স্বামী স্ত্রীর ভিতরে স্ত্রী যদি পড়ে গিয়ে কোর্টে বলে যে বলপূর্বক আমার স্বামী আমাকে অনেক অন্যায় করেছে, সেটা হবে দর্শন। এটা সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে, সরাসরি কোরআনের বিরোধিতা। ফরাজের আইন নিয়ে যে কথা বলেছে সেটা সরাসরি কোরআনের বিরুদ্ধে বলেছে। বাংলাদেশের সংবিধানে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 26 নম্বর ধারা অনুযায়ী 26, 27, 28 থেকে 40, 41, 42 পর্যন্ত মৌলিক অধিকারের পুনরুদ্ধার করে প্রত্যেকটি নারী পুরুষের ধর্মীয় অধিকার রয়েছে। যারা আমাদের ধর্মীয় অধিকারের উপরে আঘাত করেছে তারা সাংবিধানিক অপরাধ করে, তাদের ফৌজদারি আইন অনুযায়ী এদের বিচার হওয়া উচিত। এই যে বিকৃত মস্তিষ্কগুলো একটা মানব সভ্যতাকে দেউলিয়া করতে চায়, প্রত্যেকটা ঘরে ঘরে সংঘাতের সৃষ্টি করতে চায়, পারিবারিক ব্যবস্থাকে ভেঙে দিতে চায়, সামাজিক নৈরাজ্যের সৃষ্টি করতে চায়, এখানে রায়ত সৃষ্টি করতে চায়, এরা দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু। তার কারণ হচ্ছে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, মানুষ দেউলিয়া হয়ে পড়েছে, মানুষ অস্থির হয়ে পড়েছে, মানুষ বুক বিরাট প্রাচুর্যের নেশায় এতটা ভুল হয়ে পড়েছে, তার হিতাহিত নৈতিকতা জ্ঞানও হারিয়ে ফেলেছে। সুতরাং এখান থেকে যদি কোনো জাতিকে আমরা উদ্ধার করতে চাই তাহলে অবশ্যই জনপ্রতিনিধিত্বশীল, জবাবদিহিতামূলক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।